তোমরা অনেকেই চিনবে, হয়তো এই গাছটাকেও চিনবে, এই বাড়িটাকেও চিনবে, অনেকে হয়তো আগে দেখেওছো, চারিদিকে গ্রিনারিতে ভর্তি বাড়িটা। তো কে কে চিনতে পেরেছো ভিডিওটা পজ করে এখনই জানাও, স্টেশনের পাশেই এটা। যাই হোক, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সবাই বলো কেমন আছো ফার্স্টেই। আর আজকে একটু রোদ আছে, ওয়েদার ঠান্ডা, তবুও আজকে রোদ তো আছেই, তো ভালো লাগছে আজকে ওয়েদারটা দেখতে। যাই হোক, তো অনেক কিছু চেঞ্জেস আসছে। আজকে অনেকদিন পর মামাবাড়িতে আসলাম। থাকি না ফার্স্ট কথা, বাড়িতে থাকি হচ্ছে বাইরে এক জায়গায়, অর্থাৎ শিলিগুড়িতে থাকি, তোমরা জানো অনেকেই। আর প্লাস বাড়িতে মামাবাড়িতে অনেকদিন হলো আসা হয়নি করতে করতে আজকে আসলাম অনেকটা দিন পর। তো এসে দেখলাম অনেক কিছু চেঞ্জেস আসছে বাড়িতে। দেখো, যেমন দিদন একটা এখানে বসার জায়গা বানিয়েছে, তারপর এখানে কিছু কিছু জিনিস আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো অনেকে দেখে চিনতে পারবে। দেখো তো এটা কি, আচার, জলপাইয়ের আচার এটা। আর এটা কি, কে বলতে পারবে এটা, বলো তো কি এটা। তো কে কে চিনতে পারলে জিনিসটা কি ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওটা তো আচার ছিল জলপাইয়ের, তোমরা তো বলেই দিলাম তোমাদেরকে। আর ওটা ছিল হর্তকি, ওটাকে পূজায় মানুষ আমরা ইউজ করি, বাঙালিরা পূজাতে ইউজ করে এই হর্তকিটা। তো ওটাকে কাঁচা আছে, গাছ থেকে পেরে এনেছে, ওটাকে আবার শুকাবে, শুকানোর পর পূজাতে ইউজ করা হয়। তো অনেকে চিনেছো তোমরা, অনেকে চেনোনি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে মামাবাড়ি থেকে। তো স্ট্রেট ফরওয়ার্ড আমি কামাখ্যাগুড়িতেই আছি এখনো। তো গাইস, ব্লগ শুট করতে করতে হঠাৎ করে দুজন ডাক দিয়ে, দেখো তোমরা, তেঁতুলের আচার, খুব টেস্টি ইয়াম্মি জিনিস। তো ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে। তো আগে যখন মামাবাড়ি ছিল আসামে, তখন অনেকে এই আচার খাওয়া হতো, কারণ মামাবাড়ির সামনেই গাছ ছিল তেঁতুলের, তাই জন্য তেঁতুল পাড়া হতো আর ওখান থেকে আচার করে খাওয়া হতো। কিন্তু তারপর ওখান থেকে চলে আসার পর এখানে যখন বেঙ্গলে চলে আসলো, মানে কামাখ্যাগুড়িতে যখন চলে আসলো মামার চাকরির জন্য, তো তখন আর এই আচার খাওয়া হয়নি, কারণ আচার পাওয়াই যেত না তখন আবার অনেক দিন পর আবার দুজন তৈরি করেছে আচারটা, কিনে এনে তেঁতুল। তো যাই হোক, তো চলো ফটাফট টেস্ট ফেস্ট করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো খেয়ে নিই আগে। তোমরা অনেকেই চিনবে, অনেকেই চিনবে না। তো যে চিনবে কমেন্টে জানাবে এটা কি গাছ। আর এটা হচ্ছে 12 মাসের ভেন্ডি গাছ। ভেন্ডি গাছ আমরা সাধারণত জানি যে গরমকালে হয়, কিন্তু এটা হচ্ছে ঠান্ডার দিনের হয়, গরমের দিনে দুইবারই হয়। ভুটানের ভেন্ডি বলে এটাকে। এইবার হচ্ছে এখান থেকে একটা ভেন্ডি হবে। তো গাইস দেখছো, এটা হচ্ছে ভেন্ডি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছিল মামাবাড়িতেই। আজকে মামাবাড়িতে নিরামিষ ছিল, তো তাই এখানে খাওয়া দাওয়া করে তারপর শুয়েছিলাম। দুজন বললো যে একটু বাইরে একটা বিয়ে যাচ্ছে, দেখে যা। তো তাই জন্য হ্যাঁ হ্যাঁ নিচেই আছে গাছগুলো। তো যাই হোক, এখন বাইরে আসলাম বিয়ে দেখতে, বিয়ে যাচ্ছে নাকি এখান থেকে একটা। যাই হোক, সাউন্ড তোমরা পাচ্ছ অলরেডি, ওই সাইড থেকে আসছে। যাই হোক, যখন আসবে তখন দেখাবো, অনেকটা দূরে আছে, যদি আসে আর কি। যদি না হয় ওর পাশে চলে যায় তাহলে তোমার কথাই নেই। তাই জন্যই উঠে শুয়েছিলাম, উঠে এবার দাঁড়ালাম ব্লগ করার জন্য। তো চলো দেখতে থাকো তোমরা। পুরো বারাত যাচ্ছে গাইস। কালকে বাড়ি আসার পর মামাবাড়ি থেকে তারপর আর ভিডিও করতেই পারিনি, করার সুযোগও হয়নি, এই কাজ ওই কাজ করতে করতে। আর ফোন যে উঠিয়ে মানে ব্লগ করবো সেই মনেই নেই আমার কিছু, যেটা মেন কথা। তো যাই হোক, তো কালকে ব্লগটা আজকে কন্টিনিউ হচ্ছে। তো সবাইকে আবার গুড মর্নিং, নতুন দিনে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে একটা স্পেশাল দিন, খুবই স্পেশাল দিন, কারণ কি আছে তোমাদেরকে দেখাবো, একটু সাসপেন্স হোক। কারণ আজকে একটা প্রোগ্রাম আছে, তোমরা সামনে তো দেখেই নিয়েছো, আর ভিডিওর ফার্স্টে তোমরা দেখে নিয়েছো হয়তো। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করি, বাড়ি থেকেই। তো দেখি কি করি সারাদিন, কি না করি, আর কি আছে আজকে সেটা তোমাদের দেখতে পারবে, তোমরা অলরেডি দেখে নিয়েছো অনেকেই। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে ব্লগটা আজকে। তো চলো আজকে এখান থেকে শুরু করা যাক ব্লগ। বেসিক্যালি যদি বলতে যাই তাহলে হচ্ছে আজকে বাবার জন্মদিন আমার। হ্যাঁ, আসতে বলছি কারণ জানে না অনেকেই বাড়িতে। তো কি প্ল্যান করবো না করবো তোমরা দেখতে থাকো, কি করি না করি আছে। তো বেশি বড় করে প্ল্যান হবে না, মোটামুটি কেক ফেক কাটাকাটি এই যা প্ল্যান হয় ওগুলোই। তো চলো সারাদিন কি করি না করি, কোথায় যাই না যাই, কী প্ল্যানিং আছে তো তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। একটু ব্যাংকেও যেতে হবে, আজকে ব্যাংকের কাজ আছে। তো এই ছোটো মোটো একটা কাজ আছে, তারপর বিকালবেলা সেলিব্রেশন হবে। আজকে 58 কি 59 ইয়ার্স ওল্ড কমপ্লিট হবে, 58 ইয়ার কমপ্লিট হয়ে 59-এ পড়বে আজকে বাবা।
তো আজকে জন্মদিন, তো চলো বিকালবেলা তারপরে একবারে সারপ্রাইজ, এখন আমি বলিনি কিছু, দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো গাইস ফটাফট ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফটাফট রেডি ফেডি হয়ে তারপর বেরোবো একটু বাজারে যেতে হবে, বাজারে গিয়ে কয়েকটা কাজ আছে সেখানে যেতে হবে, বললাম সকালবেলা ব্যাংকে যেতে হবে, তো ব্যাংকেও কাজ আছে কয়েকটা, সব কাজ ফাজ সেরে তারপর কয়েকটা জিনিস আনতে হবে, যেহেতু আজকে বার্থডে আছে বললাম তোমাদেরকে। তো চলো দেখতে থাকো তোমরাও, আর আমিও যাই কী করি না করি দেখো তোমরা। তো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, ফটাফট রেডি ফেডি হয়ে তারপর গাইস। কালকে তো বাড়িতে বার্থডে ছিল, দেখলেই তোমরা, বাবার জন্মদিন ছিল, তারপর জন্মদিন করে আমি সকাল সকাল আজকে চলে এসেছি শিলিগুড়িতে, আজকে আমি শিলিগুড়িতেই আছি আজকে। তো তোমাদের আগের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, যে আমার কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে, তো কমেন্ট করে জানাবে তোমরা। আর যারা লাইক করোনি এখনও লাইক করে দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন এসে সব ভিডিও দেখতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, ভালো থেকো সবাই।